এবং ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আর আমার বন্ধু হাবিব মজুমদার বোধহয় জ্যেষ্ঠতম এখানে। আমরা আমাদের জীবনের বোধহয় শেষ ইনিংসে আছি। আপনাদের এখানে অনেক নবীন আছেন, আমরা প্রবীণ। তো আমার কাছে খুব আমি আনন্দিত হচ্ছি যে আপনাদের অনেকের সাথে আজকে কথা বলার এবং পরিচিত হওয়ার সুযোগ পেয়ে। বস্তুত আমি এই জন্য এসেছি। তো আমার কাছে ভালো লাগছে, অনেকের সাথে কারো সাথে অতীতে পরিচয় ছিল, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে সে অনেককে হয়তো ভুলে গিয়েছে, অনেকদিন যোগাযোগ নেই। তো আজকে অনেকের সাথে আবার যোগাযোগ হয়েছে, পরিচয় হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, এবং এটা নিঃসন্দেহে একটা আনন্দের বিষয়। তো অ্যালাম নাই, এবং আপনারা এখানে বলেছেন, একটা ঘোষণা দিয়েছেন, এটা হবে নির্দলীয়, অরাজনৈতিক নয়। সব কিছুতে রাজনীতি আছে, কিন্তু দলীয় রাজনীতির ঊর্ধ্বে যেন হয়। কোনো রকম কারো ব্যক্তির পক্ষে কিংবা বিপক্ষে, কোনো দলের পক্ষে কিংবা কোনো দলের বিপক্ষে যেন না হয়। রাজনীতি তো একটা যে প্রক্রিয়া, সমস্যা সমাধানের প্রক্রিয়া, তো এই রাজনীতি সব জায়গায় আছে, কিন্তু দলীয় পক্ষপাতদুষ্ট রাজনীতি যেন না থাকে। এবং এটা ভালো, আপনারা এই লক্ষ্য আপনারা ঠিক করেছেন, এটা নিঃসন্দেহে ইতিবাচক। এবং এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন করে? পলইয়া গ্রাম, লাকসাম, কিলার পাশে, আপনারা কেউ কেউ হয়তো চিনবেন। আমি উত্তরটা জুনিয়র হাই স্কুলের ছাত্র ছিলাম ক্লাস 6 পর্যন্ত। তারপরে ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি লাকসাম হাই স্কুলের ছাত্র ছিলাম, এবং হাবিব মজুমদার আমরা ক্লাসমেট ছিলাম। তারপরে আমি এরপরে নওফাজুন্নেসা কলেজে 2 বছর পড়াশোনা করেছি, 62 থেকে 64 সাল পর্যন্ত। 64 সালে আমি মাস্টার্স পাস করেছি। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাস্টার্স করেছি। মাস্টার্স করার পর সেখানে লেকচারার ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে আমি বিদেশে গিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছি, সেখানে 21 বছর ছিলাম। সেখানে শিক্ষকতা করেছি, অধ্যাপক ছিলাম, প্রফেসর, পিএইচডি করেছি প্রথম। তারপরে ন্যাসাতে কাজ করেছি, আরও অনেক রকম অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম। এবং 1991 সালে আমি ফিরে এসেছি দেশে। আবার আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ইস্তফা দিয়ে, আমি ফুল প্রফেসর ছিলাম, সেই চাকরিতে ইস্তফা দিয়ে আমি ফিরে এসেছি। কারণ আমি মনে করেছি আমার হয়তো একটা দায়িত্ব আছে, দায় আছে। কারণ আমি একসময়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমি ইনফ্যাক্ট ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছি 1962 সালে, যখন ক্লাস 10-এর ছাত্র, শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তারপরে নওফাজুন্নেসা কলেজে সেই সংসদের ভাইস প্রেসিডেন্ট, তখন ইন্টারমিডিয়েট কলেজ ছিল, আমি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবং আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন আর কেউ নন, আমার বন্ধু হাবিব মজুমদার। ওকে, এবং তাকে পরাজিত করে আমি নির্বাচিত হতে পেরেছি। তারপরে নওফাজুন্নেসার ব্যাপারে অনেক স্মৃতি আছে। সেই স্মৃতি, তখন তো ওই যে ইন্টারমিডিয়েট কলেজ, সামান্য সংখ্যক ছাত্রী তো ছিলই না, এবং তখনকার লাকসাম পশ্চিমগাঁও আর এখনকার লাকসাম পশ্চিমগাঁওর সাথে কোনো রকম তুলনা হয় না, কোনো রকম মিল নেই। আমি খিলার থেকে, তখন খিলার স্টেশন হয়েছে, খিলার থেকে প্রথম দিকে আমরা লাকসাম স্কুলে হেঁটে আসতাম। আমরা ছিলাম মেট্রিকের লাস্ট ব্যাচ, যে মেট্রিকুলেশন পরীক্ষার লাস্ট ব্যাচ। সেই আমাদের সময়ে প্রথমবারের মতো ওই যে প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার মনে আছে? প্রথমবারের মতো প্রশ্নপত্র ফাঁস হয়। এবং এখনকার মতো, এখন তো প্রশ্নপত্র ফাঁস হলে তারা সবাই অস্বীকার করে, কিন্তু তখন পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের সময়ে। এবং পরীক্ষা বন্ধ হয়ে তারপরে আমাদের পরীক্ষা হয়েছিল কুমিল্লাতে গিয়ে। নওফাজুন্নেসা কলেজে যখন পড়ি, আমাদের প্রিন্সিপাল ছিলেন সাদেকুর রহমান। সবে ওই আগে তো মাদ্রাসা ছিল, ওই যে কলেজ হয়েছে মাত্র, তখন অনেক ছেলেমেয়েরা পড়তো, মেয়েরা নয়, অনেক ছেলেরা পড়তো যারা মাদ্রাসা থেকে আসতো। তারা অনেক ভালো রেজাল্ট করতো। তারা ওই যে আমাদের ওখান থেকে ফার্স্ট সেকেন্ড, ইন্টারমিডিয়েটে ফার্স্ট সেকেন্ড হইতো। পরে যখন ব্যাচেলার্স হয় তখনও অনেকে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। আমার এসএসসি পরীক্ষার আগে বাবা মারা যান, এবং আমি দারিদ্র্যের মধ্যে বড় হয়েছি। আমি একমাত্র সন্তান। আমার বাবা নওফাজুন্নেসা স্টেটের নায়েব ছিলেন। তো আপনারা অনেক দাবি দেওয়ার কথা বলেছেন এখানে। আপনারা বলেছেন লাকসামে জেলা করতে হবে, তারপরে কুমিল্লা বিভাগ করতে হবে। আমি জানি না আপনারা কী জন্য এইসব দাবি করেন, এগুলোর আসলে কি ইতিবাচক কি ফলাফল আছে আমি জানি না। কারণ এগুলোর মাধ্যমে, বিশেষত বিভাগের মাধ্যমে যেই কাজগুলো করা হয়, এই কাজগুলো মূলত
অনলাইনে এখন করা সম্ভব। এগুলো করে মিছে জায়গার দাম বাড়ে এবং কিছু কিছু সরকারি কর্মকর্তা চাকরি বাকরি হয় আর মানুষের হয়রানি বাড়ে। এবং এগুলো অনেক ক্ষেত্রেই অনেক এই যে পৌরসভা করে এগুলো করে, এই যে পৌরসভা বিষয়টা আমাদের রাজনীতিবিদদের একটা প্রতারণা যে পৌরসভা করলে অনেক উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে। কিন্তু আজকে আমি একটু লোকাল গভর্নমেন্ট সম্পর্কে কিছু একটু জানি, কারণ আমি 2007-এ যে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লোকাল গভর্নমেন্টের জন্য একটা কমিশন হয়েছিল, আমি কমিশনের সদস্য ছিলাম এবং লোকাল গভর্নমেন্টে কিছু লেখাপড়া করেছি। তো আমি এগুলো করে মূলত মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। অনেক পৌরসভা করেছে যেগুলোতে এখন বেতন দিতে পারে না, আমার কাছে আসলে তারা আমাদের জন্য একটু তদবির করে যাতে আমাদের বেতন ভাতা পায়। কিছু অবকাঠামো এবং কিছু এই রকম ওই যে প্রশাসনিক কাঠামো হওয়া দরকার নিঃসন্দেহে, কিন্তু এগুলো করে অধিকাংশ ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসে না। তো তার চেয়ে আপনারা যে দাবি করেছেন, আপনারা যে আকাঙ্ক্ষা নওয়াব ফয়জুন্নেসা কলেজকে একটা বিশ্ববিদ্যালয় করা, সেটা হয়তো যৌক্তিক, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় করা চারটিখানি কথা নয়। আমাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত করুণ অবস্থা। বিশ্ববিদ্যালয় আমাদের এককালে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সুনাম ছিল, তাকে বলা হয়তো প্রাচ্যের অক্সফোর্ড। এবং সেখানে একজন অন্তত বিখ্যাত বিজ্ঞানী ওখান থেকে বেরিয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস। কেউ নাম জানেন নাকি? একজন বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার আইনস্টাইনের সাথে লেখা আছে, কেউ জানেন? সত্যেন বোস বিখ্যাত, ওয়ার্ল্ড ক্লাস। আর এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের জন্য পরিচিত? এখন তো ছাত্ররা করে রাজনীতি, শিক্ষকরা করে রাজনীতি, আর রাজনীতিবিদরা কি করে জানি না। ওই যে যেই সব কাজ করে ওইসব কথা বলা যাবে না। যার যেই কাজ সেই কাজ না করে অন্যরাই কাজ করে, যার জন্য শিক্ষাও ভালো চলছে না, রাজনীতিও ভালো চলছে না। এই লেজুরব্যাপ্তি রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। এনিওয়ে, তো এইরকম একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু তার জন্য, এবং বিশ্ববিদ্যালয় মানে কি, যেখানে মুক্ত চিন্তার চর্চা হবে, যেখানে অনেক ভিন্ন মত পথ এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে, বিতর্ক হবে এবং সহ অবস্থান থাকবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানকার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো সারা রাত খোলা থাকে এবং সেখানে শিক্ষকরা জ্ঞান দানের পাশাপাশি, পাঠদানের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করে গবেষণার মাধ্যমে। আর আমাদের এখানে শিক্ষক তো নিয়োগ হয় না, আমাদের এখানে নিয়োগ হয় কি সাদা আর নীল দলের ভোটার। এবং এই জন্যই সত্যেন বোসের মতো আর দ্বিতীয় একজন বিজ্ঞানী এখানে সৃষ্টি হয়নি। তো আপনারা যদি চান, তাহলে নওয়াব ফয়জুন্নেসা আলামনারা যদি চান, হয়তো এরকম ওখানে নওয়াব ফয়জুন্নেসা নামে একটা বিশ্ববিদ্যালয় হতে পারে। কিন্তু তার জন্য প্রথম জায়গা দরকার। সেই জায়গা আছে কিনা। এবং আপনারা হয়তো অনেকে জানেন, খিলাতে একটা স্কুলের সাথে আমি যুক্ত। ওই যে এলাকার আমাদের ভলান্টিয়ারদেরকে যুক্ত করে সেখানে একটা স্কুল হয়েছে। ওটার নাম কিন্তু আমার মায়ের নামের না, আমার বাপের নামে নয়। সেটা হলো কি নাম জানেন নাকি আপনারা? জনগণের প্রতিষ্ঠান, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যন্ত হয়েছে। এবং অজপাড়াগায় এখন তো রাস্তাঘাট, রিক্সা, আমরা যখন চলেছি রিক্সা বলে কোনো কিছু ছিল না। রাকসামে আমরা গরুর গাড়ি ছিল, আমরা রাকসামে হেঁটে আসা যাওয়া করতাম। তো আমাদের এখন উত্তরটা জুনিয়র হাই স্কুলে পড়েছি, ওখানে ছিল একটা ছাদ মানিক, একটা টিনের চালা ছিল, আর বেড়াগোড়া ছিল না। তো আমরা বলতাম এটা ফ্রি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল মানে কি, এনিবডি ওয়াজ ফ্রি টু কাম অ্যান্ড ফ্রি টু গো। তো সেই রকম প্রতিষ্ঠান ছিল। তো আমাদের অবকাঠামোগুলো কাঁচা ছিল, কিন্তু আমাদের লেখাপড়া মোটামুটি খারাপ ছিল না, যার ফলে আমরা ওই যে অন্যান্য যে কোনো শহরের ছেলে মেয়েদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি এবং বিভিন্ন জায়গায় তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে পরাজিত করতে পেরেছি। এবং তখন আমরা যখন লেখাপড়া করি তখন অধিকাংশই যারা স্ট্যান্ড করতো, লাকসাম স্কুল থেকে স্ট্যান্ড করতো অনেকেই, তারপরে যারা এই যে বিভিন্ন পরীক্ষায় প্রথম হইতো, দ্বিতীয় হইতো, তারা কিন্তু গ্রামের ছেলে মেয়ে ছিল। এখন দুর্ভাগ্যবশত যেটা হয়েছে, ওই যে আমি আগে যেটা বলেছি, আমাদের ঘরগুলো পাকা হয়েছে
কিন্তু শিক্ষা হয়ে গিয়েছে কি, শিক্ষা কাঁচা হয়ে গিয়েছে। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, শুনেন ভাইরা বোনরা, বোনও তো আছে কয়েকজন, আমি অ্যালামনাইয়ের দায়িত্ব সম্পর্কে আসব। একটা অনুরোধ, আপনার গ্রামে কিংবা আপনার পাশের গ্রামে কিংবা আপনার ইউনিয়নে যে স্কুলটা আছে, যেই প্রতিষ্ঠানটা আছে, ওটার একটু হাল ধরেন প্লিজ। আপনারা শিক্ষিত, আপনারা সফল, এবং আপনাদের পক্ষে আপনারা যদি সত্যিকার অর্থে অবদান রাখতে চান, আপনারা এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান উন্নয়ন ঘটিয়ে আপনারা অনেক ছেলে মেয়েদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিতে পারেন। লেখাপড়াই একমাত্র দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সবচেয়ে উত্তম পন্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান। আপনি শিক্ষিত, আপনি নওফাজুন্নেসা কলেজ থেকে এসএসসি পাস করেছেন কিংবা এইচএসসি পাস করেছেন, যাই পাস করেছেন, আপনি একজন শিক্ষিত, আপনার জন্য অনেক বিনিয়োগ আছে এই সমাজে, এই রাষ্ট্রে। এই যে এটা কিন্তু আপনার জন্য সমাজের দায়বদ্ধতা সৃষ্টি করেছে, আপনার জন্য আপনি ঋণী সমাজের কাছে। এই ঋণটা শোধ করেন। আব্দুল মতিন পাটোয়ারি এই উপমহাদেশের একজন মোস্ট ব্রিলিয়ান্ট ব্যক্তি ছিলেন। উনি আই থিঙ্ক 1951 সালে উনি ফার্স্ট হয়েছিলেন মেট্রিকে। আমি যতটুকু শুনেছি তখন পশ্চিমবঙ্গ সহ একটা